এটা আবার কবে বললো যে কর্ম করবো, কর্মফলের আশা করবো না? আজকে শ্লোকে ভগবান বলছেন যে অনেক ব্যক্তি আছে কি কর্ম করতে চায় না, হ্যাঁ, সাধু হয়ে গেছে, কর্ম করতে চায় না, হাত গুড়ে পা গুড়ে বসে আছে। ভগবান মিলাইলে খাবো, না মিলাইলে খাবো না। ঠিক আছে, এখানে ভগবান বলছেন যে ওই ব্যক্তির থেকে কর্ম করা ব্যক্তি অনেক শ্রেয়স্কর। কেন শ্রেয়স্কর? কারণ কর্ম করা ব্যক্তি কখনো কর্মের প্রতি আসক্ত হন না। আসক্ত হয় না, কিন্তু আমরা তো হই কি না? আমরা যে কোনো কর্মের প্রতি আসক্ত হই কি না? কেন হই? এটাই তো আমাদের সমস্যা। ভগবান আমাদের বারবার বলছেন আমাদের কর্মের প্রতি আসক্তি হওয়া যাবে না। ভগবান অর্জুনকে কি বলছেন? হে কৌন্তেয়, তুমি নিমিত্ত মাত্র হও। আর আমরা কি হই? আমরা নিজেকে বলে আমি অহং সর্বস্ব প্রভাবম, আমি সব কিছু। আমি হচ্ছে কি কর্তা ধর্তা, আমি হচ্ছি বিধাতা। এই জগতের মানুষের মূল সমস্যা একটাই, সেটা হচ্ছে কি আমি। হুইজ আমি সব। আমি না থাকলে এই সংসার চলতে পারে? কখনোই সম্ভব না। আপনি একটা বিচার করে দেখান তো, আপনি যখন ছিলেন না পৃথিবীতে তখন চলছে না? আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন কি পৃথিবী চলছে? আপনার ছাড়া কর্ম হয়েছে? কিন্তু আমরা যখন একটু সামান্য জ্ঞান হয়ে যায়, একটু অনেক কিছু হয়ে যায়, তখনই আমরা মনে করি আমি কর্তা, আমি ধর্তা, আমি সব কিছু, আমি ভোক্তা। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ভগবান আমাদের এটাই বলছেন যে আমাদের কখনো কি নিজেকে কখনো আমিত্ব ভাব করা যাবে না, নিজেকে কখনো কর্তা বলে মনে করা ঠিক না। আপনি হয়তো কয় বছর কর্ম করবেন, হয়তো 40 বছর বা 50 বছর, নাকি? এরপরে যখন বয়স্ক হয়ে যাবেন তখন আপনার কর্ম করার ক্ষমতা আছে? আপনি টাকা ইনকাম করতে পারবেন? তখন কি বলবেন? এটা নিজে বিবেচনা করেন, তখন কি বলবেন? তখন সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হয় যে বা কি গায় আঙ্কেল বা দাদু, এখন কর্ম করার কেমন লাগে, কর্ম করতে পারেন? জিজ্ঞেস করেন তো। তার তো শরীরটা ধরে উঠতে পারে না, সে কর্ম করবে কি করে? আর সামান্য 20 বছর মানুষ 20 বছর বাড়ির অহংকার করে, সেটা 20 বছর কি এই এখন যখন রক্ত টকটকা আছে, এখন ও বাপ কি করে, আমাকে হাত দেওয়া যাবে না, আমি এখন কর্মে ব্যস্ত আছি। ঠিক আছে, এই 20 বছর মানে পরিশ্রম করে এতেই সে ভগবানকে ওভারটেক করতে চায়, এতে সে ভগবানকে ভুলে যায়, এতে সে নিজেকে মনে করে ওর বাবারে ভগবানকে, ভগবান তো নাই, কিছু নাই, এসব তো আমি যদি কর্ম না করে কে খাওয়ায়? সামান্য 20টা বছর সে পায় এই সুযোগটা। 20 বছর পর যখন 50 হয়ে যায় তখন শরীরে কি শক্তি থেকে কর্ম করার ক্ষমতা? চিন্তা অন্যরকম। তাহলে কর্ম করতে যা কি হয়, একটু বেশি কর্ম করলে শরীর হাঁপাই যায়। হাঁপাই যায় কি না? শরীর আর নিতে চায় না। শরীর নিতে না চাইলে তখন কী করবেন? আপনি জোর করে করবেন? জোর করে করলে কী হবে? আপনার ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস এমনি ডাউন হয়ে যাবে। হয়তো কিডনির সমস্যা দেবে, হাড়ের সমস্যা দেবে, মাজার সমস্যা দেবে, তারপরে কি চোখের সমস্যা দেবে, কানে কম শুনবো, মাথায় কম স্মৃতি থাকবে। তা আপনি চিন্তা করেন, আমরা চিন্তা করি যে 20টা বছর যদি ভগবান আমাদের কর্ম করার ক্ষমতা দিচ্ছে, এতে আমাদের অহংকারের গর্বের সীমা নাই। আর যে ভগবান আপনার জন্ম থেকে মৃত্যু অবধি পালন করে যাচ্ছে, ভরণ পোষণ দিয়ে যাচ্ছে, তার কোনোদিন অহংকার দেখেছেন? ভগবান কোনোদিন বলছে এই তুমি আমার মন্দিরে যাও না কেন, তুমি আমাকে প্রণাম করো না কেন, আমি তোমার পিতা? কোনোদিন এই কথা বলছেন? কিন্তু বলবেন, কবে বলবেন? সময় অনুসারে আপনাকে সে কথা বলবেন। সেটা কোন সময়? যখন আপনি এই জগতে বেডের শয্যায় শয়িত থাকবেন, তখন আপনার বোঝা যাবে
অন্তিম কাল্লায় বেডের শয্যায় যখন থাকবেন তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনাকে এই সমাজ দাম দেবে না, আপনার ছেলে কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার স্বামী কথা শুনবে না, আপনার পরিবারে কেউ আপনাকে কথা শুনবে না, তখন কি বলবেন? তখন তো নিজেকে অসহায় মনে হবে। আপনি জিজ্ঞেস করেন না, যারা বয়স্ক আছে, এই যে একজন আছে, জিজ্ঞেস করেন তো কেমন লাগে, বলে দেবে, বলছে আমি মরতে পারলেই বাঁচি, বলে দেবে। কেন? অসহায় তার কাছে মনে হয় পৃথিবীটা। আর যুবককালে পৃথিবীটা কি মনে হয়? যুবককালে পৃথিবীটা রঙিন মনে হয়। আহ, কত সুন্দর দিন রে বাপ, এরম যৌবন পাইছি। ঠিক আছে? তাই এই জগতের মানুষ চালাক বেশি। আমার একটু একদম মনে হয়েছে যে এই জগতের মানুষ, আমার বিশেষ করে আমাদের সনাতন ধর্মের মানুষ অনেক চালাক। কি চালাক? আরে ইয়ংকালে একটু ভালো ভালো ভোগ করব, আর বৃদ্ধকালে যে ধর্ম করব। ঠিক আছে? সনাতন ধর্মের মানুষ চালাক মনে করে নিজেকে। একটা ইয়ংকালে একটু ভোগ করব, আর বৃদ্ধকালে যে ধর্ম করব। সম্ভব না। যতই করো চালাকি, পরে বুঝবে চালাকি। আপনি ছোটোবেলা থেকে অভ্যাস করবেন না, আর ওই যে কি গায় বৃদ্ধকালে এসে একটু মন্দিরে বইলেন, হরিনাম করলেন, ওটাও কাজ হইব না। কারণ সারা জীবন যা করেছেন ওইটাই মাথায় ঘুরপাক খাইতেই থাকবে। আর তখন জব তুলিতে হাত দিয়ে লাভ কি হবে? জব তুলিতে হাত দিলেও তখন আর জব করার রুচি হইবে না। হইবে? জীবনও হবে না। কি হবে? খালি মাথায় ঘুরপাক চিন্তা করবে। কি চিন্তা করবে? বাজে গল্প করা চিন্তা আসবে। আর যখন যুবক ছিল তখন যদি বলা হয়তো প্রভু একটু মন্দিরে আসেন, হরিনাম করেন, না প্রভু কি এর এখন পড়ে। কিন্তু এও বুঝতে পারে না যে আমি যখন যত পরে করবো তত আমার সমস্যা, ভগবানের সমস্যা না। কেন? ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবান দেখেছেন, ভগবান শুনছেন, কিন্তু সময় অনুসারে ভগবান আপনাকে সেই ফল দেবে। আজকে শ্লোকে সেটা বলছেন যে আমরা তো কর্ম করেছি, কিন্তু কর্মের প্রতি আমাদের আসক্তি হওয়া যাবে না। আপনি কর্ম করবেন, এটা আপনার ধর্ম। স্ত্রী পুত্র তারপরে কি সবার ভরণ পোষণ করার দায়িত্ব আপনার। এরকম না যে না এটা আপনার, কিন্তু এর প্রতি আসক্তি হওয়া আপনার জন্য কাল। কেননা সেটা তাকে যোগী বলা যাবে না, সে যোগী হতে পারবে না। যোগী কে হতে পারে জানেন? যোগী কে হতে পারে? যিনি কম খায়, নিদ্রা সঠিক মতো থাকে, যিনি সব কিছু টাইমলি করেন, তিনি যোগী হতে পারেন, আর বাকি কেউ যোগী হতে পারে না। তো এই জগতের মানুষ কি যোগী হতে পারে? দেখেন না, সময়ের কাজ অসময়ে করে, আর অসময়ের কাজ সময়ে করে, সব উল্টা। এই জন্য এই জগৎ কলিযুগের মানুষের যোগী হতে পারে না, তারা তপস্যা করতে পারে না, তারা তপস্যা করার ক্ষমতায় নেই। কি করে? সময়ের গুণগান অসময়ে গায়। যেমন কোকিল যদি বর্ষাকালে সে গান গায়, কোকিলের গান কেউ শুনবে? হ্যাঁ, বসন্তকালে গায়, কিন্তু বর্ষাকালে যদি এসে গায় তার গান কেউ শুনবে? তা আমারও তো আমাদের তো একটা সময় আছে। সময় অনুসারে যদি আমরা কর্ম করি, সময় অনুসারে যদি আমরা তপস্যা করি, তাহলে না আমরা যোগী হতে পারি। কে তার আগে যোগী হতে পারবো? সম্ভব না। বলছে এখানে দেখেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন, যারা কর্মত্যাগ করেন। অনেক সময় এই জগতের মানুষ আছে কর্মত্যাগ করে যায়। হ্যাঁ, কর্মত্যাগ করে কি করে? বট গাছে বসে গাঁজা খায় কি না? কর্মত্যাগটা বাদ দিয়ে বট গাছে বসে গাঁজা খায়। আর গাঁজা খেয়ে কি বলে? গাঁজা খেয়ে কি বলে? হ্যাঁ, তাদের কাছে এত ধর্মতত্ত্ব জ্ঞান আছে, আপনি শুনলে অবাক হবেন। এখানে বলছে তারা যোগী বা সন্ন্যাসী নেন, তারা আছে কি কপটতা করতেছেন। তো আমরা দেখতে পারি এই কলিযুগের মানুষ 90% কপটতা করেছেন, ধর্মও করতেছেন ছলনা, সব কিছুই কপটতা। আজকে আমি সকালে ভাগবতমে পড়ছিলাম, পৃথু মহারাজকে ব্রহ্মাদেব বলছেন, কি বলছেন? এই কপট ধর্ম কে প্রচার করেছেন? এই কপটতা ধর্মকে স্থাপন কে করেছেন? দেবরাজ ইন্দ্র স্বয়ং এটাকে প্রচার করেছেন। এই যে কপটতা ছলনা, এটা ধর্ম স্থাপন কে করেছেন?
স্বয়ং দেবরাজ ইন্দ্র স্থাপন করেছেন। তাই দেখেন, দেবরাজ যেখানে ইন্দ্র ছলনা করেন, তাই কলিযুগের ব্যাপারে ছলনা করতেছে না, কপটতা করতেছে না। আপনি সব কিছুর মধ্যে কপটতা আছে, নাই কোন জায়গায় এটা বলেন তো? সব কিছুর মধ্যে কপট থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে তো আপনাকে আসতে হবে কি, ভাগবত ধর্মে আপনাকে আসতে, অর্থাৎ কি ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন সেটা আপনাকে অ্যাজ ইট ইজ পালন করতে হবে, তাহলে আপনি কপট থেকে মুক্তি পাবেন। আর আপনি যদি খালি এদিক ওদিক টানা টানা ঘুরে বেড়ান, আর ওই যে কি গায়, হ্যাঁ আমি হয়ে গেছি, সিদ্ধি পেয়ে গেছি, হবে না, এটা হবে না। চৈতন্য মহাপ্রভুর শিলাপ্রভুপাদ তাৎপর্য বলছেন, আমরা কি করি, চৈতন্য মহাপ্রভু বলছেন কি, ন ধনম না জনের সুন্দরী কবিতাম যাদবেশ কাময়। আমাদের কি গাই, ধন না চাই, সুন্দরী নারী না চাই, সুন্দরী বাড়ি না চাই, আর আমাদের চাই তো এগুলা। ভগবান যদি এসে সাক্ষাৎ দর্শন দেয়, দিয়ে বলে যে কি চাও, যদি সাক্ষাৎ দর্শন দিয়ে এসে বলে কি চাও, আগেই বলবো ভগবান আমার জন্য একটা বিশাল রাজপ্রাসাদ লাগবে, সুন্দরী নারী লাগবো, ঠিক আছে। তারপরে কি, তারপরে কি ধন সম্পদ লাগবো। আর যখন এগুলো চাইতে যাব, এগুলো তো ক্ষণস্থায়ী, এটা চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। একটা ছেলের সময় অনুসারে তার এমনি বিয়ে হয়ে যায়, সুন্দরী নারী পায় কি না, হয়তো দেরিতে হবে, বিয়ে হবে তার, এরম না যে তার বিয়ে না হয় মরে যাচ্ছে, ঠিক আছে। টাকা পয়সা জগতের মানুষে পাচ্ছে, এরকম না যে টাকা পয়সা নাই, সবার মানুষের টাকা পয়সা আছে। তারপরে কি, সবার কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কামনা বাসনা কখনো পরিপূর্ণ হচ্ছে? আনতে দিন শেষ, বেলা শেষ, বেলা ডুবে গেল, তারপরও কামনা বাসনা পূরণ আর হইল না। ওই যেই লাও সেই কদু, ওই একটা কথা আছে না, বাঘিকা ঘুরে ফিরে 13, বাড়ির বসি 12 নাকি। তা আমরা যেখানকার লোক সেখানেই। আপনি যখন এই জগৎ থেকে যাবেন, সব কিছু ছেড়েই চলে যাবেন। আপনার এত সুন্দর চুল, আপনার হেয়ার, এই চুলটাও আপনি জিজ্ঞেস করেন তো আপনার সাথে যাবে কি না। টাকা পয়সা কথা তো বাদে দিলাম, আপনার চুল যা আপনার দেহের সঙ্গে সবসময় 24 ঘন্টা লেগেই থাকে, তাকে জিজ্ঞেস করুন তো, ভাই তুমি কি আমার সাথে যাবা কি যাবা না, সেই চুলটা আপনার যাবে না। আর আপনি চিন্তা করুন তো, আপনি এত পরিশ্রম করতেছেন, এত কিছু করতেছেন, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি কামনা বাসনাকে কী করে পরিপূর্ণ করা যায়, কামনা বাসনাকে কী করে স্থির করা যায়। এই যে 5ম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় চলছে, কামনা বাসনা নিয়ে আলোচনা চলছে। কামনা বাসনা কেউ কখনো পূর্ণ করতে পারে না, ও হচ্ছে অতৃপ্ত, কেউ তাকে তৃপ্ত প্রদান করতে পারে না, অতৃপ্ত। ও দাও দাও অগ্নিতে, অগ্নিতে যেমন ঘি দিলে কি হয়, জ্বলে না লেবে, আরও বেশি করে জ্বলে। যখন ও একদম ঘি ঢালবেন, আরও বেশি করে জ্বলবে, আর জ্বলতে জ্বলতে আপনি নিজে পুড়ে ছাইয়ে দেবেন, ঠিক আছে। কামনা বাসনা আপনাকে পুড়ে ছাই করে দেবে। কামনা বাসনা কখনো কেউ পূর্ণ করতে পারে না, তো সেটা ব্যর্থতা, সেটা অপচেষ্টা করে লাভ নাই, সেটা পূরণ করার চেষ্টা করে আমাদের লাভ নেই, কেননা সেটা আমাদের সাধ্যের বাহিরে। কারণ ভগবান আমাদের এমনভাবে তৈরি করেছেন যে মানুষের কোনো দিন কামনা বাসনা পূর্ণ করতে পারবে না, এভাবেই আমাদেরকে তৈরি করেছেন। তা আপনি তাকে ব্যথার চেষ্টা করে লাভ কি? জাতি আছে তাতে সুখে থাকেন না, জাতি আছে তাতে শান্তিতে থাকেন না। কে থাকতে চাচ্ছি না তো, আমি আরো বেশি করে জ্বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জ্বলতে চাচ্ছে, আমি জ্বলতে চাচ্ছি, আরও দাউ দাউ করে জ্বলতে চাচ্ছি, কিন্তু জ্বলে তো আপনি নিজে পুড়ে চাইবেন, ভগবানের কিছু যায় আসে? লাস্টে যা কি করবেন, লাস্টে কি, যখন আপনার এই জগৎ থেকে চলে যাবেন, তখন কি করবেন? ভয়ে কাতরাবেন। ভয়ে কাতরাবেন মানে কি, যেমন আমরা দেখতে পারি না, এই জগতের মানুষ যখন দেহ রাখে কি করে, কেউ হা করে, কেউ পায়খানা করে, তারপরে কেউ জিহ্বা বাড়ি করে। এগুলো কেন হয় দেখেছেন? মৃত্যুটা মানুষের, একটা লাশকে দেখিয়ে দেখেন, জড়জগতের মানুষ কীভাবে হা করে মরে,
এটা কারণ আছে। ওই সময় তাকে ভগবান বলছেন কি, তুমি আমাকে ছোটোবেলা থেকে ডাকো না, ঠিক সমস্যা নাই, কিন্তু আমি আসবো তোমার দুয়ারে। কোন সময়? অন্তিমকালে আমি আসবো। এখন তুমি কি চাও, আমি শ্যামসুন্দর রূপে আসি নাকি কাল রূপে আসি, সেটা ডিসিশন তোমার। তুমি কি চাও? তুমি যদি মনে করো যে আমি শ্যামসুন্দর রূপে আসি, তাহলে আমার ভজনা করো। আর তুমি যদি মনে করো যে না, আমি কাল রূপে আসি, তাহলে চিন্তা নেই, নো টেনশন, রিল্যাক্সে থাকো, সমস্যা নেই। আমি আসবো, তোমার দুয়ারে আসবো, কিন্তু কাল রূপে এসে সেই দর্শনে তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের সাবধান হবেন। ভগবদ্গীতা ভগবান নিজে বলছেন, অন্তকালে চবা মামে বয়স মুক্তা কলে বড়ম। মৃত্যুকালে যদি আপনাকে স্মরণ করতেই হয়, তাহলে আপনাকে এখন থেকে ভজনা করতে হবে। এরকম না যে ঠিক আছে আর একটু বয়সটা হয়ে গেল। আপনি নিজে চালাক না, ভগবান আপনার থেকে বেশি চালাক। আমি কালকে ভাগবতে পড়তেছি, ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চতুর্বিদ, আপনি তো তার কিছুই না। আপনি নিজেকে মনে করতেন চালাক, আরে আমার মতো চালাক নাই, ভগবানে কি যায় আসে? আপনি ট্রাইকে দেখেন, ভগবানের থেকে বেশি চালাক আর পৃথিবীতে কেউ নেই, আর হবেও না। আপনি যত মনে করেন যে না আমি চালাক, ভগবান আপনার কিভাবে কোন দিকে চালাকি ছুটাবে আপনি টেরও পাইবেন না। ঠিক আছে? কারণ ভগবানের ঊর্ধ্বে কেউ আমরা চালাকিগিরি করতে পারবো না। এরকম চাইছিলেন জরাসন্ধ, চাইছিলেন। ঠিক আছেন? জরাসন্ধ চাইছিলেন কি, ভগবানের সাথে চালাকি করতে। কি চালাক করছে? তিনি এমন চালাকি করতে গেছেন যে ব্রাহ্মণদের সেবা করেছেন। আর ব্রাহ্মণদের সেবা করলে ভগবান তো কায়দ হয়ে যায়। ঠিক আছেন? তা ব্রাহ্মণদের সেবা করছেন, ব্রাহ্মণরা জোর করে আশীর্বাদ নিয়েছেন। জোর করে মানে কি, ব্রাহ্মণদের একদম ভরপুর খাওয়াইছে, খাওয়াইটা দক্ষিণা দিচ্ছে ভরপুর দিয়ে। এখন ব্রাহ্মণরা বলছে প্রসন্ন হয়ে গেছে, বলছে কি বর্ষাও? বলছে আপনারা আমাকে বর দেন, আমি যাতে কৃষ্ণের সাথে যুদ্ধ করে জয়লাভ করি। চালাকি করতে গেছেন। ব্রাহ্মণরা তো এই কথা বলবে না, জীবনও তথাস্তু বলবে না। যখন এই কথা বলতেছে না, তখন কি করছে, গলায় ছুরি ধরেছেন। কি বলছেন, যদি তোমরা আমাকে আশীর্বাদ না দাও, তাহলে আমি তোমাদের গলায় ছুরি ধরে কেটে ফেলবো। এখন বলো কি চাও, আশীর্বাদ দেবা না দেবা না? এখন ভয়ে কি করেছে, হ্যাঁ ঠিক আছে তথাস্তু তথাস্তু। এই যে চালাকি হয়ে গেছে জরাসন্ধ। কিন্তু এই জরাসন্ধ জানে না যে ভগবান তার থেকে কত চালাক। জরাসন্ধ কি করেছেন, যুদ্ধ হয়েছেন, ভগবান কৃষ্ণ সেখান থেকে চলে গেছেন। কাকে পাঠাইছেন? কাকে পাঠাইছেন? জরাসন্ধকে মারার জন্য তিনি ভীমকে পাঠিয়েছেন। কিভাবে? হ্যাঁ, ব্রাহ্মণ বেশি আসছেন ভীম। এসে কি করছেন, ব্রাহ্মণ সন্তোষে বলছে কি চাও? বলছে আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। কি যুদ্ধ? মাল্য যুদ্ধ, মানে কুস্তি যুদ্ধ। ঠিক আছে? তো জরাসন্ধ বলছে তুমি ব্রাহ্মণ হ্যাঁ আমার সাথে যুদ্ধ করবা, তোমার এরকম শক্তি আছে? যেটা একটা আমার অভিলাষ, আপনাকে এটা পূরণ করতে হবে। আমার শক্তি থাক আর না থাক, আমার অভিলাষ আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে তথাস্তু। রেডি, যুদ্ধ চলছেন, তুমুল যুদ্ধ হচ্ছেন। আর যুদ্ধের মাঝখানে যে ভগবান কৃষ্ণ উপস্থিত। এই তো জরাসন্ধ বুঝতে পারছো, তুমি চালাকি আমার থেকে চালাকি করছো, তোমার একটা প্ল্যান না? বলছো তুমি যেরকম চালাকি করছো জরাসন্ধ, আমি কি কম নাকি? আমিও দেখাচ্ছি। তো গদা ভীমের সাথে এমন যুদ্ধ চলছেন, জরাসন্ধকে 3-4 বার মানে চিড়ে ফেলেছেন, পুরা বডি একদম চিড়ে ফেলে দিচ্ছেন। ফেলে দেয়, দূরে ফেলে দেয়, আবার জোড়া লাগে। তার একটা বর প্রাপ্ত ছিল এক রাক্ষসীর থেকে, তোমাকে কেউ ছিঁড়ে মারতে পারবে না যদি তোমাকে কেউ উল্টা পাশে না ফেলে। উল্টা পাশে মানে কি, এ পার্ট ও পার্ট ওইদিকে উল্টা পাল্টা ফেলতে হবে। ঠিক আছে? তো জরাসন্ধকে যখন এই কথা কৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন, কাকে? ভীমকে দেখেছেন, একটা কাশ গাছ নিয়ে দিয়েছেন, এরা ফেলে দেখে যাচ্ছেন এইভাবে। ঠিক আছে? হ্যাঁ, আর এই তো ভীম তো ইশারা বুঝে গেছেন।
আর এমনি তৃতীয়বার জরাসন্ধকে এমন ফাড়ান ফাড়ছে একেবারে কি গায়ে এই পাটের পাট ওই পাটে ফেলাইছে আর ওই পাটের পাট এই পাটে ফেলে দিচ্ছে, আর জরাসন্ধ জীবিত হতে পারেনি। ঠিক আছে, তাহলে চিন্তা করেন তো, জরাসন্ধ ভগবানের সাথে চালাকি করতে গেছে, আর আমরা তো কি, আমরাও ভগবানের সাথে চালাকি করতে চাই। আমরা নিজেকে মনে করি যে আমি হচ্ছে চতুর্বেদ, ওর বাবারে। আরে ভগবানকে সহজে ভক্তি করা প্রয়োজন। আপনি নিজেকে যত চালাকি মনে করবেন তত আপনার কপালে দুঃখ আছে, শনি নাচবে। কারণ ভগবানকে যত ভজনা করবেন মানে কি, তত আপনার লাভ, ভগবানের লাভ না। কার লাভ? আমার নিজের লাভ। কারণ ভগবান আপনাকে সমস্ত কিছু বিপদ থেকে রক্ষা করতে পারে, আর কেউ রক্ষা করার ক্ষমতা নেই। কেননা ভগবান ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি এই জগতে যার উপর ভরসা করেন না কেন, সেই আপনাকে দুঃখ দেবে। করে দেখেন না, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে, ইয়ং ছেলে থাকলে তার গার্লফ্রেন্ড থাকে, স্ত্রী থাকলে তার স্বামী থাকে, স্বামী থাকলে স্ত্রী থাকে। করে দেখেন তো, একদম ঘনিষ্ঠ, বিশ্বাস করে দেন তো, তার কাছ থেকে আপনি দুঃখ পান কি না? পরে এসে বললেন যে হ্যাঁ পাইনি, তার কাছে দুঃখ পেয়ে যাবেন। হ্যাঁ, দুঃখ পাবেন। কিন্তু ভগবানকে যদি আপনি প্রিয় মানুষ মনে করেন, ভগবানকে যদি আপনি বলেন যে আপনি ছাড়া আমার আর এই জগতে নাই, আপনি কোনোদিন ভগবানের কাছ থেকে দুঃখ পাবেন, বরঞ্চ তার কাছ থেকে কি পাবেন? তেষাম শতযুক্তানাম ভজতম পৃথিবীরকম দদামি বুদ্ধি জগম। ভগবান আপনাকে বুদ্ধি প্রদান করবে। বেশি কিছু দরকার নাই, আপনার দুঃখের কথাগুলো ভগবানের কাছে শেয়ার করেন। সেই দুঃখের কথা শেয়ার করে আপনি দেখবেন ভগবান আপনাকে বুদ্ধি প্রদান করবেন। কিভাবে বুদ্ধি প্রদান করবেন? ভগবান তো সরাসরি আসবেন না। কোথা থেকে আসবেন? আপনার বুদ্ধি থেকে আত্মার জ্ঞান প্রদান হবে। আর আমরা নিজেকে চালাক মনে করি, না ইয়ংকালে কি ধর্ম, বৃদ্ধকালে ধর্ম করব। বৃদ্ধকালে যখন হারাড্ডি চলবে না, লাঠি খান নিয়ে মন্দিরে যেয়ে বসে থাকবো, শেষ। ইয়ংকালে একটু আগে ভোগ করে লই। আর কি করে বৃদ্ধকালে এরকম জবথলিতে হাত দেবো, দিয়া জবথলি চলবে, ঠস ঠস করে নড়বে, আর আমার চিন্তা করছে কি এই ভগবান আমাকে অন্তিমকালে নিয়ে যাবে। এত সহজ না। সারা জীবন তপস্যা করে ভগবানকে দর্শন করা যায় না। আপনি চিন্তা করেন যে 50 বছর পার হয়ে যায়, ধর্ম করবো, জবথলি হরে কৃষ্ণ করবো, আর ভগবান আমাকে এই জন্মে ভগবত ধামে নিয়ে যাবে। এত সহজ? মৃত্যুটা এত সহজ না। মৃত্যুটা কত কঠিন জানেন? বলছি 100 কাঁকড়ার বিছে কামড়ালে যেরকম যন্ত্রণা হয়, তার থেকে কঠিন যন্ত্রণা হয় মৃত্যুটা। সেই সময় ভগবানকে স্মরণ করা এত সহজ? তার এক্সাম্পল হচ্ছে, আমি বরিশালে গিয়েছিলাম। বরিশালে আমি যে অটো ছিলাম, অটো উল্টে গেছিলো। তো অটোটা উল্টে গেছে, ওই সময় ভগবানকে স্মরণ করতে এত সহজ না। তখন আমার মনে হচ্ছে পৃথিবীটা যেন শূন্য মনে হয়, পৃথিবীটা শূন্য মনে হয়, পৃথিবীতে কিছু নাই। তা আপনি ওই সময় কী করে ভগবানকে স্মরণ করবেন? তখনই আমার একটা উপলব্ধি হয়েছে, বাপরে বাপ, মৃত্যুকে সময় ভগবানকে কী করে উপলব্ধি করা সম্ভব? সামান্য একটা অটোতে উল্টে পড়ে গেছি, ঠিক আছে, পড়ে যা আমার আত্মা যেন কি গায় নাই, উদয় হয়ে গেছে, শূন্যে ভাসতেছে, কই গেল। আপনি শয্যায় থাকার অবধি ভগবানকে না ডেকে, ভগবানকে আজীবন ভজনা না করে, আপনি 50 বছর পরে যা ভজনা করে ভগবান আপনার দর্শন দেবে, এত সহজ? সহজ না। এই জন্য তার পরবর্তী শ্লোকে বলছেন কি, জং জং বাপি এসব ভাব ত্যায্য কলে বরং। মৃত্যুর সময় যিনি তুমি যেভাবে চিন্তা করবা সেইভাবেই তুমি প্রাপ্ত হবে, কোনো সন্দেহ নাই। আর সেই ভাবটা আমাদের চিন্তা করেন। মৃত্যুর সময় আমরা জানি ভাগবতের কাহিনী, কে? জড়ভরত। কার চিন্তা করেছিলেন? হরিণের চিন্তা করে। সেবা কার করেছিলেন? হরিণের সেবা করেছিলেন। কত বছর? যেমনি হরিণের মায়া পড়ছে, সে হরিণের মায়া পড়ে কী করছেন? সুন্দর হরিণের সেবা করেছেন আর ভগবানকে ভজনা করেছেন। কিন্তু চিন্তাটা কোথায় ছিল? হরিণকে নিয়ে চিন্তা ছিল। কি চিন্তা? হরিণটা খাইলো, বাঘে খাইলো কি না, কই গেল, জলে ডুবলো, মরলো কি না, এই যে চিন্তা। 24টা ঘন্টা ভগবানকে ভজনা করতেছেন, কিন্তু চিন্তা কার?
সে কিন্তু ভগবানের ভক্ত, একদম পিওর ভক্ত, ঠিক আছে, পিওর ভক্ত। সে ভগবানকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে বনে গেছেন। আপনি তার চিন্তা করেন তো, সে ভগবানকে পাওয়ার জন্য তার রাজ্য পরিত্যাগ করে বনে গেছেন, আর বনে যা সামান্য একটা হরিণের কথা চিন্তা করে তার পুরো ভজন সাধনটাই মাটি হয়ে গেছেন। চিন্তা কি আসছেন? হরিণের মৃত্যুর সময় হরিণের চিন্তা করছেন, আমার এই হরিণের বাচ্চাকে কে দেখবে, কে দেখবে, কে খাওয়াইবে, এই কি গায়ে বাঘে না খায়া ফেলে, এই চিন্তা করে করে দেহ শেষ, পরবর্তী জন্ম হরিণ হয়েছেন। আপনি এখন চিন্তা করেন তো, যে ব্যক্তি ভক্ত, ছোটোবেলা থেকে ভক্ত, সেই রাজা ছোটোবেলার থেকে ভক্ত, সামান্য গৃহত্যাগ করে ভগবানকে ভজনা করতে গেছেন। আর আপনি চিন্তা করেন তো, 50 বছর পার হয়ে গেছে আপনার, এরপরে যে আপনি হরিনামের থলি ধরলেন, ধরে আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন যে ভগবানকে স্মরণ করা যাবে মৃত্যুকালে? আপনি এটা লজিক চিন্তা করেন কিনা? সম্ভব স্মরণ করা? সম্ভব না। তো ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস করতে হবে। এটা একদিনে জার্নিং না, এটা আপনাকে ছোটোবেলা থেকে চলতে 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 আপনাকে অন্তিমকালে সেটা অভ্যাস করা হবে। সেই কথা তো ভগবদ্গীতা ভগবান বলছেন, হে কৌন্তীয় অভ্যাস যোগে যুক্তানাম। ভগবানকে কি বলছেন? অর্জুনকে অভ্যাস করো। আর আমাদের যদি এখন ছোটোবেলা থেকে হরিনামের থলিতে হাত দেয়, দিয়ে বলবে কি, এই বয়সে হরিনাম করা শুরু করছো? এখন তো বয়সটা পুরো পড়ে আছে, চাকরি করবা, বিয়ে করবা, সুন্দরী বউ আনবা, বউয়ের হাতে ভাত খাইবা, খাওয়ার পরে যা যখন শরীর চলবে না তখন হরিনাম করবা। কি ডিসিশন হয় কি না? হয়। তো এরপরে যে কি হরিনামের তোরে হাত দিলে কি হরিনাম হয় না? কি কাজ চিন্তা আসে? চিন্তা করেন তো, সংসারে চিন্তা আসে, কি আসে? আজকে তো ডাল নাই, ডাল কেমনে আনি? আজকে তো চাল নাই, চাল কেমনে আনি? পরশু দিন তো লবণ নাই, লবণ কেমনে আসি? থলিতে হাত দিলেই চিন্তা আসবে। আসবে কি না? আসবে? হ্যাঁ। আপনি চিন্তা করেন, হরিনামটা এত সহজ না। হরিনাম আপনাকে ছোটবেলার থেকে করতে হবে। মানে কি শুনেছে মানে হরিনাম শুরু করতে হবে। হরিনাম একদম ননস্টপ চলবে, মৃত্যুর আগ অবধি করতে হবে। সেই সময়ও আমাদের ভগবান কি করবেন? স্মরণ হবে কিনা তাও সন্দেহ। এই জন্য শিলা প্রভুপাদ বলছেন, যতই করো ভজন সাধন মরতে জানলে হয়, মৃত্যুটাই তোমার অন্তিম পরীক্ষা। তুমি কীরকম ভজন সাধন করেছ আর করবা, ফাইনাল পরীক্ষা ওই সময় বোঝা যাবে কেমন তুমি ভজন সাধন করছো, কেমন তুমি হরিনাম করছো। ওই সময় তোমার দেখা যাবে চেহারার রূপগতি। তখনই তুমি বুঝতে পারবা যে কেমন হয়েছে তোমার হরিনাম, হরিনামের পাওয়ার রেজাল্টটা কেমন আসবে, তখনই বোঝা যাবে। এই জন্য আমাদের কী করতে হবে? এত সহজ না হরিনাম। হরিনাম করতে গেলে আমাদের কি করতে হবে? জন্ম থেকে শুরু হওয়ার মানে শুরু করতে হবে হরিনাম। আর আমাদের লজিক কি? আমাদের সনাতন ধর্মের লজিক কি? এখনো ছেলে যুবক হয় নেই, আরে এখন না হরিনাম আরও পড়ে। যে ছেলে, একটা কথা আছে না, কি কয়, পাকায় না নোয়ায় বাস, কি করে? বাস পাকলে করে ঠাস ঠাস, কাঁচায় না নোয়ায় বাস। আপনি ছোটোবেলাতে যদি কাঁচা বাসকে যেমন মন চায় তেমন ঘুরাতে পারেন, বাস যখন পেকে যাবে তখন ঘুরাই দেখেন তো, ঘুরাইতে পারবেন? ও কি করবে? যখন ব্যাখ্যা করতে যখন ঠাস ঠাস করে উঠবে, উঠে কি করবে? পুরো ভেঙে যাবে। ভাঙবে কি না? এটা কিন্তু গ্রাম্য কথা, ভালো সুন্দর। বাস যখন পেকে যায় তখন ঠাস ঠাস করবে। আর সেম আপনার যখন বয়স আপনার 50 হয়ে যায় তখন আপনি হরিনাম করবেন কি করে? হরিনামের থলিতে হাত দিলে আপনার বিরক্তি মনে হইবে, ভালো লাগে না, থাক না, ওরে থাক। সম্ভব না। এই জন্য আমাদের ছোটোবেলা থেকে, আমাদের যারা জানি, আমাদের সন্তানদের এখন থেকে অভ্যাস, ছোটোবেলা থেকে অভ্যাস করতে হবে। কচি বাসকে যেমন চায়, যেমন ভাঁজ করতে চান তেমন ভাঁজ হবে। আর বাস যদি পেকে যায়, হাজার চেষ্টা করলো ভাঁজ করলো, সে আর ভাঁজ জীবনে হবে না। শিলা প্রভুপাদের পিতা গৌরমোহন দে, তিনি অনেক ভক্ত ছিলেন,
তার জন্ম থেকেই তিনি ভক্তি জীবন শুরু, তাই তো তিনি আজকে এত সাকসেস হয়েছেন। কবে থেকে ভক্তি জীবন শুরু? জন্মের আগের থেকে, মাতৃগর্ভ থেকে সে ভক্ত। আপনি তার জীবনের ইতিহাস হলো অবাক হবেন। শিলা প্রভুপাদের জন্মের 2 বছর পর তার টাইফয়েড হয়েছিল। জন্মের 2 বছর পর তার টাইফয়েড হয়েছিল। টাইফয়েডে ডাক্তার বলছে তাকে এই টাইফয়েড যদি আপনার সারাতে হয় তাকে কী খাওয়াতে হবে? চিকেন স্যুপ খাওয়াতে হবে। গৌরমোহন দে তো রাজি হয় না, কারণ যার বাবা ভক্ত সে কখনো এটা পছন্দ করবে না। ছেলে মরে যাক সমস্যা নেই, কিন্তু আমি তাকে চিকেন স্যুপ খাওয়াবো না আজীবন না। গৌরমোহন দে তার রাজি হবেই না। কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আর মাথা নত করে নেই। রাধা গিয়া তার স্ত্রীকে বলছে, স্বামীকে বলছে, তুমি আমাকে যা বলবে আমি তোমার জন্য, আমার জীবনের ভিক্ষা, আমার ছেলের জীবনের ভিক্ষার জন্য আমাকে যা বলবো আমি তাই শুনবো। জাস্ট তুমি খেলে ডাক্তারের একটা কথা শোনো। সেটা কি? চিকেন স্যুপ রান্না করো, এনে তার মুখে দাও। আর আমরা কি করি? বাচ্চা যদি মাছ মাংস খেতে না চায় জোর করে খা, হারাম যাতে খাবি না, না খালি শক্তি পাবি কেমনে, ডিম না খালি এনার্জি পাবি কেমনে, খা। দেন সেই শিলা প্রভুপাদ ওইটুক বাচ্চা চিকেন স্যুপ মুখে নেয় নেই, মুখ আর তো খোলেই নেই, ডাক্তার তো মুখ খুলতেই পারে নেই। যেমনি দেখতেছেন যে ডাক্তার তাকে অত্যাচার করতেছেন, গৌরমোহন দে বলছে আপনার ডাক্তারগিরি করা লাগবে না, আপনার মতো ডাক্তার আমার দরকার নেই, হাঁটেন। আমি তাকে এখনই ভগবানের চরণে উৎসর্গ করব। উৎসর্গ করে যদি সে বাঁচবে, মরলে মরবে, চিন্তা নেই, ভগবান তাকে নিয়ে যাক, সমস্যা নেই। কি করেছেন? ভগবানের কাছে আকুল প্রার্থনা করছেন। কি করে প্রার্থনা করছেন? হে ভগবান, এই সন্তান যদি সুস্থ হয়, আপনার বাণী প্রচার করার জন্য আমি এই সন্তানকে উৎসর্গ করব। এই কথা বলে ভগবানের চরণে তুলসী পাতা নিয়েছেন, নিয়ে কি করেছেন? তুলসী পাতাতে 1 ফোঁটা জল মুখে দিয়েছেন, দিয়ে কপালে তুলসী পাতা রেখে ভগবানের কাছে আকুল প্রার্থনা করেছেন। পরের দিন সকালে উঠে দেখে ছেলে সুস্থ হয়ে গেছে। বোঝা গেল? তো ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা জন্মের আগের থেকে সেটা প্র্যাকটিস করে। যারা জন্মের আগের থেকে, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তার জন্মের আগের থেকেই তিনি গিয়েছেন, সেটা পেয়েছেন। তাই বলে তো আজকে তিনি সারা পৃথিবীতে এত মন্দির নির্মাণ করতে পারছেন, এত শাস্ত্র অধ্যয়ন প্রচার করতে পারছেন। তিনি এত কি করেছেন? সারা বিশ্বের সবচেয়ে জঘন্যতম মানুষদেরকে পবিত্র করে এনেছেন। হিপিরা কি ভালো মানুষ? যারা গাঁজা খায়, হিরোইন খায়, তারা কি ভালো মানুষ ছিল? তারা কি ছিল? উন্মাদ, পাগলদেরকে সভ্য মানুষে পরিণত করেছেন। একটি কেন কথা, তপস্যা করেছেন বলে এই ফল পেয়েছেন। আর আমরা তো ভালো মানুষ, আমরা তো মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের সৌভাগ্যের তুলনায় হয় না। এটাই বাংলাদেশ হচ্ছে গৌরমণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজসুত বাস। বাংলাদেশ হচ্ছে গৌরমণ্ডল ভূমি, কারণ এখানে মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের আবির্ভাব তিথি, আবির্ভাবের স্থান আছেন। এমন কিছুর জন্য মহাপ্রভুর দাদুর বাড়ি কোথায়? সিলেট। চট্টগ্রামে কে আছেন? পুণ্ডরিক বিদ্যানিধি। উত্তরবঙ্গে কে আছেন? নরোত্তম দাস ঠাকুর। যশোরে কে আছেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। বোঝা গেল? বাংলাদেশের প্রত্যেকটা কোণায় একটা করেই ভগবানের পার্শ্বদ জন্মগ্রহণ করেছেন। কোন কোনার আর বাদ আছে জিজ্ঞাসা করেন, দেন তো। সাতক্ষীরায় কে আছেন? হরিদাস ঠাকুরের জন্মস্থান। তা বাংলাদেশ হচ্ছে, আমরা ভগবানের তীর্থেতে জন্মগ্রহণ করে আমরা এত দুর্ভাগা, ভগবান ভজনা করার প্রতি আমাদের অনীহা, ভগবানকে ভক্তি করার প্রতি আমাদের অনীহা। আমরা কত নিকৃষ্ট হলে এই রকম কর্ম করতে পারি। আর আপনি দেখেন বিদেশিরা তারা ভগবত ধামে জন্মগ্রহণ করেনি, কিন্তু তাদের আনন্দটা কি? ভগবানের নাম করার প্রতি স্পৃহাটা কি? মায়াপুরে গেলেই দেখা যায়। মায়াপুরে কে কে গেছেন? জান নাই? একবার যেয়ে দেখেন খালি।
এই যে সামনে পরিক্রমা আসতেছে, 19শে ফেব্রুয়ারি থেকে পরিক্রমা শুরু হবে। দেখবেন বিদেশি ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত সেখানে আইতেছে, খালি গায়ে নৃত্য করতেছে, খালি গায়ে সব মৃদঙ্গ বাজাচ্ছে, কীর্তন ধুমছে। আর আমরা তো মহাপ্রভু দেশে জন্মগ্রহণ করেছি, মহাপ্রভুর ধামে জন্মগ্রহণ করেছি। আমাদের যদি হরিনাম করতে বলা হয়, কত অজুহাত ওরে বাবা। অজুহাতের না লাইন দেখলে মনে হচ্ছে খাতাটা আর ফুরাইবে না, এত বড় একটা লিস্ট ধরে নিয়ে আসবে। অজুহাতের লিস্ট দেখলে মাথা খারাপ হয়ে যায়। মহাপ্রভু কনফিউজ হয়ে যায়, কাদেরকে আমি আমার দেশে জন্মগ্রহণ করাইছি। মহাপ্রভু চিন্তা করে কাদেরকে আমি আমার দেশে জন্মগ্রহণ করাইছি। ঠিক আছে। আর আমাদের তো সৌভাগ্য যে মহাপ্রভু আমাদের অল্প ভজনা করলেই আমাদেরকে নিয়ে যাবেন। আর বিদেশিরা তো তাদেরও দুর্ভাগ্য যে তারা ভগবত ধামে জন্মগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা তো সৌভাগ্য, শিলা প্রভুপাদের কৃপায় তারা ভগবত ধামে বাস করার সুযোগ পাচ্ছে। আর আমাদের তো আরও সৌভাগ্য বেশি যে আমাদের মাতৃগর্ভে এখান থেকেই জন্ম হয়েছেন। আমরা যদি একটু ভজনা করি, একটু ভগবানকে ভক্তি করি, এতেই আমরা ভগবত ধামে যেতে পারি। আমরা সেটাও কাজে লাগাবো না। আরে আমরা কত দুর্ভাগা, ভজনা করতে গেলে নানান অজুহাত। এখনো চুল পাকে নাই, দাঁত পড়ে নাই, এখনো নাতিদের বিয়ে দে নাই, ফল্লা করি নাই, তাসকে করি নাই, কত কাহিনী। কি কাহিনী কি না? যদি বলে হরিনাম করেন, না বাবু এখন সময় নেই, সংসারে যা ব্যস্ত। আরে ও ব্যস্ত, ওর তো কয় বছর, সর্বোচ্চ 50 বছর ব্যস্ত। এরপরে আপনাকে ঘরে শুয়েই থাকতে হবে, চিন্তা করেন না। তখন কি করবেন? তখন ব্যস্ত দেখালে হইব? ব্যস্ত দেখালেও কেউ তো এখন পাত্তা দিব না। আপনার ছেলে বউ দেবে না, নাতিও দেবে না, কয় দু দাদি থাক, তুই জায়গা আমার ফুটবল খেলতে হবে। কাজ হইব? নাতিও বলবে না এখন আর সময় নেই, জায়গা আমি ফুটবল খেলতে চাই। তোমার সাথে থাইকে থেকে গল্প করে আমার সময় নষ্ট করে লাভ আছে? ও নাতিও বলে দেবে। এই জন্য আমাদের সময় এখন আছে, যতক্ষণ রক্ত গরম আছে ততক্ষণ আমাদের ভজন সাধন করা উচিত। ইয়ংকালে সবাই পছন্দ করবে। আপনি ইয়ংকালে যখন ভক্তি করতে পারবেন, ভগবান আরও খুশি হবেন যে না, ও বুঝছে, ও ভক্তি করতে আসছে। তখন ভগবান আপনার অন্তিমকালে আপনার কান্ডারি হবেন, কান্ডারি হয়ে আপনাকে এই ভব নদী পার করাবেন। এই জন্য এর একটা ভজনে আছে, এ ভব সাগর হবের বালুচর হাঁটিয়া হইবে পার। এই ভবসাগর বালুচর হবে যখন আপনি কি রূপ যৌবন থাকতে ভজনা শুরু করবেন। ভগবান থেকে এত প্রসন্ন হবে, এত প্রসন্ন হবে, তাকে ভব সমুদ্রে একদম বালুচর বানাই দেবে, যা হেঁটে হেঁটে পার হয়ে যা। আর যদি বৃদ্ধকালে আসি, বালুচর তো দূরের কথা, নৌকা খানো আসবে না, নৌকা খানো ধারও আসবে না, কি হইবে? ঠিক আছে, ঠিক আছে, আমাদের আশীর্বাদে কাজ হবে না, ভগবানের আশীর্বাদ লাগবো। ঠিক আছে, তাহলে সেই সময় নৌকাটা কী করে আসবে চিন্তা করেন তো। ঠিক আছে, শিলা প্রভুপাদের একটা ছবি আছে, আপনারা দেখবেন এই গ্রন্থের মধ্যে একটা ছবি আছে, একটা জাহাজের ছবি আছে, আর জাহাজের সাইড দিয়ে অনেক লোক পড়ে যাচ্ছে। ছবিটা দেখেছেন এরকম ছবিটা? এই গীতার মধ্যে বা কোথায় একটা আছে যেন এই ছবিটা। দেখবেন একটা সুন্দর জাহাজ রাখা আছে, আর জাহাজের কান্ডারিকে প্রভুপাদ বসে আছে সামনে, আর চার জাহাজে কি অনেক লোক উঠতে চাচ্ছে, উঠতে যেয়া পড়ে যাচ্ছে। ঠিক আছে, তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এই যে আমাদের বিষয়টা কি বিষয়, ইয়ংকালে আমাদের ধর্ম করা উচিত। আচ্ছা, এটাও আমাদের লজিক দেখতে পারি। কীরকম লজিক? কৃষ্ণ কাকে জ্ঞান দিয়েছেন? অর্জুন কি বৃদ্ধ ছিল? ইয়াং ছিল না, শুধু সে একদম ক্ষত্রিয় যশস্বী পুরুষ ছিল। তার তেজ দেখলে সারা ব্রহ্মাণ্ড কম্পিত হইত। কেন? ভীষ্মদেব ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, এদেরকে গীতার জ্ঞান দিল না কেন? কেন দিল না? বলে একটা প্রশ্ন হয় কি না? এটা কখনো ভাবছেন? হ্যাঁ, এই কথাটা কোনোদিন ভাবছেন যে অর্জুনকে কেন ভগবান জ্ঞান দিল? এইগুলো বাকি কী ছিল? অর্জুনের থেকে তো বড় ভক্ত ছিল কে? ভীষ্মদেব।
ভীষ্মদেবের থেকে কে ছিল? দ্রোণাচার্য। দ্রোণাচার্য থেকে কে বড় ছিল? কুলগুরু ছিল। বড় বড় মহারথী ছিল। তো জ্ঞানটা অর্জুনকে কেন দিল? প্রশ্ন হয় কি না? অর্জুনকে কেন দিল? বাকিগুলো কি দোষ করছে? হ্যাঁ, লজিক আছে। কেন লজিক আছে? কারণ একে জ্ঞান দিলে এ বুঝবে, আর ওকে যদি আমি জ্ঞান দেয় ও বুঝবে না, ও বেশি বুঝবে এক লাইন। আপনি যারা বয়স্ক আছে তাদেরকে গীতার জ্ঞান দিতে জানতো, কি বলবে? 2 দিনের ছেলে আইসে আমার জ্ঞান দিতে। কি 2 দিনের ছেলে আইসে আমার জ্ঞান দিতে? তো জন্মটা কার সামনে জানিস? তো জন্মটা হচ্ছে আমার সামনে, আর তুই খালি পান চুরি করে খাইলি, আর তুই আইসিস এখন আমার জ্ঞান দিতে? কি বলবে? এই কথা বলবে কি না? বলবে। কেন বলবে? কারণ ও আপনাকে মানবেই না। এই জন্য শিলা প্রভুপাদ কোনো বৃদ্ধ লোককে প্রচার করে নাই। কাকে করছেন? সব ইয়ং জেনারেশনকে প্রচার করছেন। কারণ জানে ইয়ং জেনারেশনকে হাইড করলে বৃদ্ধ লোক ওরা তো গেছে, ওরা মরে গেছে, বাদ, ওর দ্বারা কিছু হবে না। শিলা প্রভুপাদ তো নিজে বয়স্ক ছিলেন, কিন্তু প্রচার করেছেন কার মাঝে? ইয়াং জেনারেশন কাছে। ভগবত তত্ত্ব জ্ঞানটা সেম। ভগবত তত্ত্ব জ্ঞানটা ইয়াং জেনারেশন লাগবো। ওই যেমন আপনার দিদিমা আছে, দিদিমারা যে বলেন তো এই গীতার গান শুনবা, কি বকর বকর করতেছিস তুই, সর, আমি এত কাজ করে কুলে দিতে পারি না, তুই এসে যখন গীতার গান দিতে আমারে, কি বলবে কি না? ও বলবে। কেন বলবে? কারণ ওটা শ্রবণ করার কোনো আসক্তি নাই। একটা ইয়ং ছেলেকে যদি আমি একটু বুঝাই, ও কনভার্ট হয়ে যাবে। কারণ ও জানে, ওর ব্রেন যদি ভালো আছে, ও জানে কোনটা ভালো কোনটা মন্দ। কি বুঝবে কি না? ঠিক আছে। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে, ইয়ং জেনারেশনকে ভগবান জ্ঞান দিয়েছেন, অর্জুনকে জ্ঞান দিয়েছেন, কোনো বৃদ্ধকে দেন নেই। তা আমাদের মনে রাখতে হবে গীতাটা সেম। গীতাটা বয়স্ক লোকদের জন্য না, গীতা হচ্ছে ইয়ং জেনারেশন জন্য। এই বাচ্চাকে ছোটোবেলা থেকে অভ্যাস করাইলে ও বৃদ্ধকালেও প্রচার করতে পারবে। আর ও যদি ছোটোবেলাতে নাই জানে তো ওরে কী প্রচার করবে? ও যখন বিয়ে করবে তখন গীতার জ্ঞান দিতে যাইন তো উল্টা আপনারা জ্ঞান দিবে, কি বলবে? বাবা এখন সময় নাই, চাকরি করবে, টাকা পয়সা লাগবে, বউয়ের শাড়ি গয়না পূরণ করতে হইব। ও নেবে গীতার জ্ঞান? ও নেবে না। এই জন্য গীতার জ্ঞান নিতে হবে ইয়ং জেনারেশন। ভগবান যাকে জ্ঞান দিয়েছে সেও পারফেক্ট একদম ইয়ং জেনারেশন, তেজস্বী পুরুষ। আর আমরা তো চিন্তা করি আমাদের লজিক কি? আমাদের লজিক কি? বৃদ্ধকালে যে ধর্ম করব, এটা সম্ভব না। বৃদ্ধকালে কখনো ধর্ম হয় না। বৃদ্ধকালে কি হয়? বৃদ্ধকালে শুধু খালি ওই যাওয়া এসে সার। এই জন্য ভক্তিপ্রিয় ঠাকুর গাইছেন না, লোচন দাস ঠাকুর গাইছেন, সেই পাপি এলো আর গেল রে গেল। ওই পাপি গেল আর আইলো, শেষ আর শেষ, কিছু লাভ নাই। ঠিক আছে। দেখেন আজকে শ্লোকে বলছেন যে আমাদের সকলে কর্ম করি, কিন্তু কর্মর অনেক ব্যক্তি আছে যে কর্মকে ত্যাগ করে কি করেন? ভগবানকে ভক্তি করতে চান। কর্মকে ত্যাগ করে ভগবানকে ভক্তি করতে চায় কি না? এইরকম ভগবান এটাকে পছন্দ করেন না। ভগবান বলছেন কর্ম করতে হবে, বাট কর্মের ফলের আসক্তি করা যাবে না। কর্ম তোমার নিয়মান, স্ত্রী পুত্র পরিজন সবার ভরণ পোষণ করো, সমস্যা নেই, কোনো টেনশন নেই, রিল্যাক্সে থাকো, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার আসক্তি হওয়ার অধিকার নাই। সাধারণ একটা লজিক, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, বস চাইলে আপনাকে ফল দেবে, না চাইলে দেবে না। অত টাকা বস যদি মনে করে যে না একে বেতন তো দরকার, দিবে। আর যদি বস মনে করে যে না এরে 1 মাস 10 দিন পর বেতন দেবো, আপনার কোনো ক্ষমতা আছে কোনো কিছু? আপনি বসের উপর গালিগালাজ করতে পারবেন কি? গালিগালাজ করতে পারবেন? বসের উপর যদি গালিগালাজ করে বস কি বলবে? চাকরি থেকে বার করে দেবে। আমার কথা শুনবে, বেরো, তোমার মতো কিয়ে নাই, কর্মচারী আমার দরকার নাই। তা ভগবান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠর, সব কিছুর মালিক। তো ভগবান বলছে তুমি নিমিত্ত মাত্র হয়ে কর্ম করো, সমস্যা নেই, কিন্তু ফলের আশা করা যাবে না তোমার। এটাই তো ভগবান আমাদের বোঝাচ্ছেন। কর্ম করার ক্ষমতা আছে, কিন্তু আসক্তি হলেই সেটা আমাদের জন্য কাল।
আপনি যে কোনো কর্মের প্রতি আসক্তি হন, আপনি দুঃখ পাবেন কি না? পাবেন। কিন্তু আপনি যদি কর্মের প্রতি আসক্তি না হন, আর একটা লজিক হতে পারে, যেমন আপনি যদি কোথাও ঘুরতে যান, বাসে গেলেন, তা বাসের মালিক কি আপনি? আপনি না, আপনি কি যাত্রী। যাত্রী কি না? কয় টাকা দিয়ে টিকিট কাটছেন? হয়তো 20 টাকা বা 30 টাকা। এখন ওই ড্রাইভার অজান্তে আরেকটা বাসের সাথে লাগিয়ে দিল, আপনি কি দুঃখ পাবেন? আপনি যদি ব্যথা না পান, আপনি দুঃখ পাবেন না। আপনি কি বলেন? আপনি ড্রাইভারকে গালিগালাজ করবেন, এ হারামজাদা, ভালো করে চালাইতে পারিস না, গাড়িটা ভাঙে গেল, এ কথা বলতে পারেন। কিন্তু আপনি কখনো ওই গাড়ি নিয়ে আফসোস করবেন? ওই গাড়ি নিয়ে আপনি আফসোস করবেন না। কি করবেন? কি মনে করবেন? দে, এটা তো আমার গাড়ি না, ধর তোর ভাঙে যা, যাক গা, এই গাড়ি ভাঙে যা, যাক, সমস্যা নেই, এটা তো আমার গাড়ি না। কিন্তু যখন আপনি নিজস্ব একটা প্রাইভেট কার কিনবেন, একটু যদি আঘাত লাগে, ওই যে লাগাই দিছে তারে যে আপনি আরও পিটাইবেন, হারামজাদা তুই আমার গাড়িটা ভাঙে দিছিস, এত আমার দামি গাড়িটা, আমি এত টাকা দিয়ে কিনছি, তুই আমার চিনিস না, আমার গাড়িতে আঘাত করলি। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, ভগবান বলছেন এই দেহটা হচ্ছে আপনার, কিন্তু এই ইঞ্জিনের ড্রাইভার কে? আপনি। তা ভগবান, তা আপনি তো হচ্ছেন নিমিত্ত মাত্র, তা আপনি ইঞ্জিন নিয়ে এত টেনশন করতেছেন কেন? ইঞ্জিন নিয়ে টেনশন করতে বলছে আপনারে? ভগবান কোনদিন বলছে এই তুই তোর দেহ নিয়ে টেনশন করিস না? কোনোদিন বলছে? ভগবান কোনোদিনও বলবে না। ভগবান বলছে আরো আসক্তি ছিন্ন করো, তোমার দেহ ঠিক আছে, কিন্তু তোমার এই দেহেরও আসক্তি করার অধিকার তোমার নাই। যেখানে মন চায় সেখানে ভাঙতেই পারে, যেখানে মন চায় সেখানে গড়তেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আসক্তি করার তোমার অধিকার নেই। যখনই তুমি আসক্তি করবে তখন কী হবে? দুঃখ পাইবা। এটাই তো ভগবান বুঝেছে, আজকে শ্লোকে সেটাই বলছেন যে আমরা যতই আসক্তি হবো তত আমাদের জন্য দুঃখ আসবে। আসবে কি না? সব কিছু দুঃখ আসবে। যখন সব কিছু বলবো আমার আমার আমার, আর ভগবান কোন দিন এসে আমার আমার করে সব নিজেই উড়ে নিয়ে যাবে। ভগবান এসে কোন দিন বলবে তোমার তোমার করা লাগবে না, হয়েছে, অনেক করছো, এখন চলো। তখন সেই দিন কি করবেন? তখন তো বলতে পারবেন না ভগবান আমার তো আর একটু কাজ বাকি ছিল, একটু সময় দেন। ঠিক আছে, একটা গল্প আছে, গল্পটা বলে শেষ করব, টাইম ওভার হয়ে গেছে। গল্পটা আছে নারদমুনি। ঠিক আছে, তো নারদমুনি বৈকুণ্ঠ থেকে এসছে। তো নারদমুনি সবাইকে বলছেন ভগবান আমাদেরকে আমার দ্বারা সংবাদ পাঠিয়েছেন, ভগবান ধাম কে কে যেতে চান? সবাই যেতে চায়, সবাই হাত তুলছে। ঠিক আছেন, তো এই যেন নারদমুনি প্লেন নিয়ে আসছেন, ভগবানের প্লেন নিয়ে আসছেন। ভগবান প্লেন তো আর তেল দিয়ে চলে না, ও হাওয়ায় চলে। ঠিক আছেন, ভগবান প্লেন নিয়ে আসছেন, বলছে ওড়ো 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 ওড়ো। বুদ্ধিমান ব্যক্তি উঠতে চাচ্ছে, কিন্তু এক দাদিমা আর উঠতে চাচ্ছে না। দাদিমাকে বলছে কি বাবা তুমি উঠতে চাচ্ছ না কেন? তোমার তো আরও লাইফ টেম্পার শেষ, তুমি উঠতে চাচ্ছ না কেন? কয় না না, আমার এই নাতির একটা অঙ্ক করতেছো, তো ওই অঙ্কটার একটু হিসাবটা শুনে আমি চলে যাবো। এখন বাবা নারদমুনি বলছে হিসাব শুনলে তো আপনার জাহাজ ফেলে দেব। নারদমুনি বলছে যে হিসাব শুনলেই তো জাহাজটা ফেলে দেব। কয় আপনার জাহাজে উঠবো না, জানগা। ঠিক আছেন, তা নারদমুনির কথায় সেও মানে বিশ্বাস করলো না যে ভগবান দ্বারা সে যাবে কি না। ঠিক আছেন, আর ভগবান তো আমাদের গৃহে এসেছেন, আমাদের গৃহে আসছেন কি না? তিনি এসে বলছেন আর হরিনাম করো, হরিনাম করো, করলেই জাহাজে চড়ে উঠবা। ভগবান আমাদের গৃহে এসে বলছে হরিনাম করো করো, করলেই তুমি দেখবা জাহাজে উঠে গেছে। আর সেটাই তো যা কি করবো, আরে না এখন হিসাবটা বাগিয়েছে, হিসাবটা করে হলো আগে, তারপরে যে জাহাজে উঠবা। ঠিক আছেন, এটাই আমাদের সমস্যা। কোনো সমস্যা নেই, আমরা এই জগতে বাস করতেছি, কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি? আমাদের কর্মের প্রতি আসক্তি, সেটা হচ্ছে আমাদের সমস্যা। আপনি এই জগতে থাকেন খান, কোনো সমস্যা নেই। সমস্যা কি? আসক্তি। যে কোনো কর্মের প্রতি আসক্তি আপনার কাল, আপনার দুঃখ বেদনা যন্ত্রণা নাড়ি ভুঁড়ি থেকে সব একটাই আসক্তি। এই আসক্তিটা হচ্ছে আপনার মূল সমস্যা।
ভগবান আজকে বলছেন কর্মত্যাগ, যে ব্যক্তি কর্মত্যাগ করে তাকে আমি পছন্দ করি না, তিনি যোগী হতে পারেন না। কর্ম আপনাকে করতে হবে। ভগবান এও বলছেন কর্ম তোমাকে করতে হবে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার আসক্তি করার অধিকার নেই। আজকে শ্লোকে একটাই কথা বলছেন ভগবান, কি বলছেন? এই দেখেন বলছেন, যিনি অগ্নিহোত্র কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শুনে তিনি সন্ন্যাসী বা যোগী নন। অগ্নিহোত্র মানে কি? যিনি কর্ম বা যজ্ঞ, এই যে যজ্ঞ, এগুলো যারা পরিত্যাগ করেছেন এরা কখনো সন্ন্যাসী হতে পারে না, যোগীও হতে পারে না। কে হতে পারে? যিনি কর্মফলের প্রতি কোনো আসক্তি না হয়ে কর্তব্য কর্ম করে যান, তিনি যোগী হতে পারেন। ভগবান একদম ডাইরেক্ট স্পষ্ট বলছেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী, আর কেউ না। আপনি কর্ম তো করবেন, কোনো সমস্যা নেই, ডাল সবজি শাক পাতা যা আছে সবাই না খান, কুড়িয়া কাগজ কাগজ ছাগল ভেড়া যা খান খান, কিন্তু আসক্তি রাখা যাবে না। আবার আমার কথা কষ্ট পাইয়েন না যে ছাগল খাইতে বললাম মানে ছাগল খাবে, এরকম না। ভগবান যা বলছে সেটা ফলো করতে হবে আবার, ঠিক আছে? তিনি হবেন কি? যথার্থ যোগী বা সন্ন্যাসী। কে? যিনি কর্মের ফলের প্রতি কোনো তার আসক্তিই নেই, তার একটা কর্তব্য কর্ম। যেমন একটা ছেলে যখন ছোটো থেকে তার 25 বছর বয়স হয়, তার সংসারের প্রতি আসক্তি থাকে? তার সংসারের প্রতি কোনো থাকে, স্পৃহা থাকে? থাকে না। কেন থাকে না? ও জানে যে বাবা মা আছে, আবার এত টেনশন কিসের? আমি খাবো দাবো, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, যা মন চায় তাই করবো। কি ওই ছেলে টেনশন থাকবে? টেনশনটা কার? বাবা মা। তা আমাদের পিতা কেডা? আপনি? আপনার পিতা আপনি না আপনার বাবা? ভগবান কৃষ্ণ বলছেন, জগত পিতা যে না ভজে পাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী। এটা কি? জন্মে জন্মে পিতৃদ্রোহী বজ্র তাপ পায়। জগতের পিতা কে? ভগবান। আরে সে তো আপনার হৃদয়ে আছে, সব সময় আছে, এরকম না যে সে নাই। সে না থাকলে আপনি মরে যাবেন, সে না থাকলে আপনি মরে যাবেন। সে তো আছে, কিন্তু আপনাকে নিমিত্ত হয়ে কর্ম করতে বলছেন। নিমিত্ত মানে কি? এটা আপনার কর্তব্য কর্ম, আর এটা করতে হয় করি, বাস। এটা করতে হয় করি, ঠিক আছে? আজকের মূল শিক্ষা সেটাই বলছেন। তো আমরা যারা প্রত্যেক দিন আসেন না, আপনারা আসবেন। আমরা প্রত্যেক দিন ভগবদ্গীতা আলোচনা হয়, এখানে ভগবত কথা হয় প্রত্যেক দিন। কমসে কম যদি আপনি শোনেন, আপনি ভগবান অর্জুন ভগবানকে 10ম অধ্যায় না 11 অধ্যায় 1 নম্বর শ্লোকে বলছেন, আপনি যে আমাকে তত্ত্ব জ্ঞান দিয়েছেন, এতে আমার স্মৃতিমূর্ধ লব্ধ সব কিছু ছিন্ন হয়ে গেছেন। আপনি এখন আমাকে কৃপা করে বলুন কাকে মারবো। ঠিক আছে? অর্জুন বলছেন, আপনি এখন বলুন আমি কাকে মারব। আমাদের আমাদের সকলের আসক্তি আস্তে আস্তে ছিন্ন হবে যদি আপনি প্রত্যেক দিন এসে ভগবানের কথা শোনেন। এমনকি নিজে ভগবদ্গীতা পাঠ করেন, এই গীতা আবার ওই উল্টাপাল্টা গীতা পাঠ করলে কোনো কাজ হইব না, কারণ এই গীতাটা একদম জলের মতো পরিষ্কার কথা বলা আছেন। এই গীতা পড়লে আপনার জলের মতো একদম মনোযোগ হবে, ঠিক আছে? পড়লেই আপনার আসক্তি ছিন্ন হবে, কর্ম করার প্রতি আসক্তি কেটে যাবে, ঠিক আছে? তা আমাদের আসক্তি রাখা যাবে না। আসক্তি হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা এই জন্য আমরা প্রথমে উদাহরণ দিয়েছি, জড়ভরত আসক্তি কার প্রতি হয়েছিলেন? হরিণের প্রতি আসক্তি হয়েছিলেন, তাই পরবর্তী জীবনে হরিণ হয়েছেন। তার তো সৌভাগ্য ছিল, তিনি ভগবত তত্ত্ব জ্ঞান বলতে পারতেন। আমাদের তো সেরকম সৌভাগ্য নাই যে আমরা কি গায় একজনের প্রতি আসক্তি এলাম, আসক্তিতে যা পরে ভগবত কথা শুনে শুনে আমি মানুষ হব, এটা তো আমাদের জ্ঞান নাই। আছে? ঠিক আছেন? তার তো ক্ষমতা ছিল, আমাদের তো সেই ক্ষমতা নেই। তাই আমাদের মনে রাখতে হবে, আসক্তি কর্মের প্রতি রাখা যাবে না, ঠিক আছে? আসক্তি হচ্ছে মূল সমস্যা। তা আমাদের আসক্তি কর্মের প্রতি রাখা যাবে না। কর্ম করব, কোনো সমস্যা নেই, নো টেনশন। কর্ম আপনাকে ডেইলি করতে হবে,
কর্মের প্রতি আসক্তি রাখা যাবে না, এটাই আজকে মূল শিক্ষা। ঠিক আছে, প্রশ্ন আছে কারো? এই বিষয়ে প্রশ্ন আছে? কি বুঝলেন আজকের আলোচনায়?